হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর গরমে ভালো লাগছে না কোনো কিছুই। মানে কি বলবো, এত গরম পড়েছে। 1980 সালে এপ্রিল মাসে বোধহয় এইরকম গরম পড়েছিল, আর এই এখন রেকর্ড ব্রেক হয়ে গেছে। মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা খেতেও ইচ্ছে করছে, ঠান্ডা জলে চুপে থাকতে ইচ্ছা করছে, আবার রিচ খাওয়াও ভালো লাগছে না। তো কি মানে বাড়িতে তো এন্টাসে ওই কী বলে চারাপোনা মাছের ঝোল হচ্ছে, বড়ি, সজনে ডাঁটা, আলু এসব দিয়েই তো ঝোল হচ্ছে, আর উচ্ছে আলুর তরকারি, পাতলা আমের ডাল, পাতলা আমের টক, এইসবই হচ্ছে। কি করব, গরমে তো রিচ খাওয়া যাবে না। তো তোমরাও সবাই ভালো থাকো গরমে, আর পান্তা ভাত খেও, আর বেশি করে করে পেঁয়াজ খেও যাতে লু না লাগে, আর সঙ্গে রেখো ডাব, নুন, চিনির জল, এগুলো তো চলবেই, হামেশা চলছেও। শরীর ঠান্ডা রাখতে হবে, শরীর ডিহাইড হয়ে গেলে খুব মুশকিল। তো তার মধ্যেও একটু ভালো মন্দ খেতে হয়। তো আজকে আমি একটু, মেয়ে যেহেতু আছে বললো লুচি বানাও আর সাদা আলুর দম বানাবো। তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশের বেল আইকন টিপতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর মহারানী তো পড়তে বসেছে, 9-এ উঠেছে, প্রচুর পড়ার চাপ, তোমরা তো দেখতেই পাচ্ছ। পড়া না করলে বাবার কাছে ধুমধুম করে খাবে। তো যাই হোক, পড়তে বসে গেছে, বাপ আসছে তাই বসে এতক্ষণ টিভি দেখছিল। বাবাকে বলে দেবো, বাবার ভয়েতে ও বসে বললো পড়তে। তো আমি এখন রান্না করে ঢুকবো। গরম এত পারা যাচ্ছে না, প্রচণ্ড লু লেগে যাচ্ছে, মানে মারাত্মক গরম। কচি কাঁচা সবার, এই তোজো বাবারও শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত সর্দি কাশি, কখনো ঠান্ডা কখনো গরম। এসি থেকে বেরুলে গরম লাগছে, বাইরে থাকা যাচ্ছে না, লু লাগছে। তার মধ্যে আমাকে গরমে রান্না করতে হবে, সেটাও একটা বিধিখিচ্ছিরি ব্যাপার হচ্ছে। তবুও রান্না করতে হবে, যেহেতু মেয়ে খেতে চেয়েছে। আর মেয়ের তো মুখরোচক লেগেই আছে। বললাম তোর শরীরটা ঠিক রাখ, তাহলেই হবে, কারণ তুই এই আজে বাজে খেয়ে আর হয়ে যাস, অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, ওরা আছে, ওরা চলে যাবে আবার, যার জন্য করে দিই, যেহেতু শনিবার একটু খাবে বলছে, ওই জন্য লুচি বানাই। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে ময়দা মেখে রেখেছি, ডো করে রেখেছি, এগুলো দিয়ে লুচি হবে। ময়দাটা তো আগেই মেখে রাখতে হবে, না হলে তোমরা তো বুঝতেই পারছো শক্ত হয়ে যাবে। যত ময়দা মানে অনেকক্ষণ ধরে ঠেসে রেখেছি নরম হওয়ার জন্য। এটার মধ্যে কি কি দিয়েছি, নুন, চিনি, দুধ, টক দই, আর কি দিলাম, সাদা তেল, এইগুলো দিয়ে মেখে রেখেছি। এবার রাত্রি লুচি খাবো, যেহেতু লুচি করব। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, দেখো চন্দ্রমুখী আলু গলে গেছে কিনা, মা খ্যাক খ্যাক করছে, এই সিটি দিলি কেন? তবু আমি ভাবলাম ভেতরটা যদি কাঁচা থাকে, ওই জন্য বললো না চন্দ্রমুখী আলু সিটি মারলি কেন, এমনি হতো। আমি যাই হোক হালকার মতনই করবো। আমি ঠিক আছে করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ বেটেছি, আদা, লঙ্কা বাটা, আর এখানে দিয়েছি চাল মগজ, কাজু বাদাম বাটা, এটা আছে টক দই আর ঘি, সব রেখে দিয়েছি। গরম মশলা, এগুলো যেহেতু হোয়াইট হবে, হোয়াইট করব। তো ভিডিওটা দেখতে থাকো। সাদা তেল দিলাম, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, কেউ চাইলে এমনি ঘিতেও করতে পারো, আমি এখন অল্প ঘি দিলাম। আর সঙ্গে তেজপাতা দিচ্ছি, আর একটু সামান্য সাদা জিরে দেবো, ভিডিও করছি। একটু সাদা জিরে দিয়ে দিলাম, দেখো এটা হোক ততক্ষণ। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, লঙ্কা কুচিয়ে রাখতে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, যাতে তেলটা ছেড়ে আসে, তখন আমি কষবো। একটু জিরে গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যদিও এটা হোয়াইট হবে। আমার সামান্য টক দই দিলাম,
সঙ্গে কাজু বাদাম আর চালমগজ বাটা। কসুরি মেথি একটু দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। আর একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ তো নুন চিনি দেখে তোমরা দেবে। আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ করাই আছে যেহেতু চন্দ্রমুখী আলু গলে গেছে। মা বারণ করেছিল সিটি মারবি না, তখন ভাবলাম ভেতরটা বোধহয় কাঁচা থাকবে, ওই জন্য আমি সিটি মারলাম। যাই হোক হালকা করেই করতে হবে। হলুদ দিলাম না, সাদা করছি যেহেতু একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, বেশি জল দিলে গলে যাবে। তো আমার আলুর দম প্রায় রেডি। ওপর থেকে গরম মশলা একটু দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। এত গরমে রান্নাঘরে থাকাটাও খুব কষ্টের, তবু করছি নিজের হাতে। ঘি দিয়ে দিলাম সামান্য। আমি ওখানে নামিয়ে দিই। দেখো আমার হোয়াইট আলুর দম রেডি হয়ে গেছে। এবার বাকি রইল লুচি। লুচি করে তোমাদের দেখাবো। তেল গরম হচ্ছে, দেখো লুচি ভাজবো। ভাই এসছে অফিস থেকে, লুচি খাবে আলুর দম দিয়ে। আজকে এই মেনুতে মা লুচি বেলে দিচ্ছে। মায়ের পায়ে ব্যথা ছড়িয়ে বসেছে, তো লুচিটা ভাজি, তোমরা দেখতে থাকো। এই দেখো লুচি দিয়ে দিয়েছি, লুচি ফুলছে। গরমে যদিও ভালো লাগছে না রান্না করে, এত গরম সহ্য করতে পারছি না। ভিডিও তো থামা যাবে না, ভিডিও তো করতেই হবে। তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি দাঁড়াতে পারবো। চ্যানেলটার পাশে থেকো তোমরা অবশ্যই। তো ভাইকে দেখো লুচি দিয়েছি, আর ওই যে বসে আছে হাগুড়েটা, দেখো 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 লবি 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 লবি, এ দেখো। তো দেখো লুচি আর সাদা আলুর দম। এদিকে আমার গরম তেলে হাতটা পুড়ে গেল, তো খেয়ে দেখতো কেমন হয়েছে, রিভিউটা দে। গরমে করছি এই যথেষ্ট, গরম লেগে গেছে শরীরের মধ্যে। কালকে ফুটি ফুটি নিয়ে আসবি, ফল নিয়ে আসবি, ডাব নিয়ে আসবি, কোনো কথা হবে না। ঝাকাস খাও আলুর দম। খুবই বাজে হয়েছে। এই মিথ্যে কথা একদম বলবি না, বাজে হচ্ছে আগে থেকে বললি কি করে? খাসনি ওকে তো খাওয়া তো, দেখ তো। আর কি বলবি, কি বলবি খেয়ে? আটা ফাটিয়েছে। ঝাকাস কি বলবি? আর হবে না, কমে যাচ্ছে আমার। ঝাকাস হ্যাঁ তো ভালো হয়েছে বললো। এবার মেয়ে জামাই খাবে। একটার মধ্যেই আমি দিয়েছি, এখন টিফিন খাচ্ছিস, এরপর রাতে খাবি। দেখেছো কেমন হাগুড়ে? দেখো মেয়েটা কেমন হাগুড়ে। বল কেমন হয়েছে বল। খেয়ে দেখ। মামা তো বললো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো আজকের মেনু করলাম রাতে ফুলকো ফুলকো লুচি আর হোয়াইট আলুর দম। তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে। আর ঘরে এখন পান্তা ভাত খাও বেশি বেশি করে, লু লাগছে, পেঁয়াজ খাও। আমিও খেতে বসে গেলাম লুচি নিয়ে। বড্ড গরম, তেলে হাতটা পুড়ে গেছে, কি ব্যাগ দিতে হবে।
খুব গরম লেগে গেছে, রান্নাঘরে ঢোকা মানে সত্যি যারা রান্না করে না খুবই কষ্টের। আমার মায়ের তো খুবই কষ্ট হয়, সকালবেলা ভাই বেরিয়ে যায় খেতে, অফিস চলে যায়, তারপর রান্না করতে হয়। আমি তো মাঝে মাঝে রান্না করি, আবার মা শরীর খারাপ হলে আমাকেই করতে হয়, আমিই করি। তো খাচ্ছি, দেখি কেমন হয়েছে। মেয়ে, জামাই, ভাই সবাই তো বললো দারুণ হয়েছে, বাবাও বললো একদম কোনো কথা হবে না, বিয়েবাড়ির মতন তৈরি হয়েছে খাবারটা, খুব ভালো লাগছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও এরকমভাবে। আবার নতুন নতুন ভিডিও দেবো, যতটা পারবো, যতটুকুনি পারি করার চেষ্টা করবো। পাশে থেকো, গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কেউ যেন অসুস্থ হয়ে পড়ো না। আমার পাশে থেকো তোমরা, চ্যানেলটার পাশে। আইসক্রিম বানাবার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। পারলে কালকে আর একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, পাশে থেকো, গরমে সুস্থ থেকো। আজকের মতো টাটা।